করেছে এবং সেই ছবি ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করে একটি নৃশংস এবং ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। তারই প্রতিবাদে আমরা সিলেট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা এবং মহানগরের নেতৃবৃন্দ আজকের এই প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল আয়োজন করেছি। আজকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে সকল শিক্ষার্থী বন্ধুরা উপস্থিত হয়েছেন এবং আমার সাংবাদিক বন্ধুরা, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার যারা উপস্থিত হয়েছেন, সবাইকে জানাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং রক্তিম অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, আজকের এই সিলেটের পূর্ণভূমি থেকে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই প্রশাসনকে, আপনাদের নাকের ডগায় এই সন্ত্রাসীরা কিভাবে আমার বোনকে বিবস্ত্র করে ধর্ষণ করেছে, আমরা সেটা আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই। আপনারা যদি এই বাংলাদেশের আমার বোনদেরকে যদি নিরাপত্তা দিতে না পারেন, তাহলে আমরা মনে করব এটা আপনাদের ব্যর্থতা। সুতরাং আজকের এই সিলেট থেকে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি 4 থেকে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু তাদেরকে গ্রেপ্তারের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে একটি দৃষ্টান্ত স্থাপন করতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো দুর্বৃত্তরা এরকম কোনো অসঙ্গতি এই বাংলার মাটিতে করাতে না পারে। সেইভাবে আমরা আজকে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, এই বাংলাদেশের আনাচে কানাচে যেখানেই এই সমস্ত ঘটনা ঘটুক না কেন, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিগত দিনের মতো জানিয়ে রাখি, কোনো দর্শকের কোনো দল মত হতে পারে না। যে দর্শক করেছে সেই দর্শক, কিন্তু এটাকে যদি সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে সেটাকে যদি তালিকালে ভুল করা হয় এবং সেই ঘটনাকে অন্যভাবে প্রবাহিত করার প্রচেষ্টা কেউ চালায়, সেটা আমরা মনে করব হয়। সুতরাং আমরা আমাদের জায়গা থেকে সুস্পষ্ট ভাষায় জানিয়ে রাখতে চাই, দর্শক যেই হোক তাকে শাস্তি দিতে হবে, এটা আমাদের দাবি। ধন্যবাদ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকের এই মশাল মিছিল থেকে আমরা এখানে সমাপ্তি ঘোষণা করছি এবং আপনাদের প্রতি মুবারক।